ओ सजनी रे कैसे करूँ तुझे बात, कैसे कटे दिन रात तेरी याद सताए रे। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। আজকে একটা অন্যরকম শুরু করলাম, কেন জানেন? বিকজ অফ দ্যাট আমার এটাই চ্যানেলিং হচ্ছে। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষের অ্যাকচুয়ালি আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। কথা না বলে বলে, অনেক দিন ধরে কথা না বলে বলে, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না, চাইছি বাট পাচ্ছি না, এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে হয়তো আপনার পার্টনার যাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছে না, বিকজ আপনার পার্টনার হচ্ছে খুব মেজাজি একজন মানুষ, যার মন সবসময় একদম মেজাজ থাকে। আর একটা হচ্ছে কি, তার ভেতরটা হচ্ছে কি, আমি ভাঙবো তবু মচকাবো না, তোমার কথা আমি শুনি, তোমার কথা আমি শুনবো, কিন্তু তোমাকে বুঝতে দেবো না যে আমি তোমার কথা শুনি। তুমি হলে আমার একমাত্র বন্ধু, যাকে আমি আমার মনে সব কিছু বোঝাই, সব কিছু বলি, বাট বুঝতে দেবো না যে তুমি নেই বলে আমার কাছে খারাপ লাগছে। এরকম এরকম হচ্ছে আমার ভেতরে, তোমাকে নিয়ে আমার এত কিছু হচ্ছে কিন্তু আমি তোমাকে কিছু বুঝতে দেবো না। তার মনের মধ্যে চলছে যে যদি তুমি আসতে, যদি তুমি কথা বলতে, যদি একটা মেসেজ করতে, দেখতে, আমি এক্ষুনি দেখে নেবো তোমার মেসেজটা। যে মেসেজটা আমি দেখছি না, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে আমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অনেক দিন হয়ে গেছে তোমার মেসেজ আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি না, মানে আপনার মেসেজ অনেক দিন ধরে তার মোবাইলে আসছে না। এই যে আপনার মোবাইলে, ওনার মোবাইলে আপনার মেসেজটা যাচ্ছে না, সে কিন্তু ওয়েট করে আছে আপনার মেসেজটা দেখার জন্য। আর এই যে মেসেজটা দেখতে পাচ্ছে না, তার জন্য তার ভেতরটা অস্থির হয়ে আছে অ্যাকচুয়ালি। ওকে, অস্থির হয়ে আছে, তার কিছুই ভালো লাগছে না। সে ভাবছে এইভাবেও থাকা যায়, এভাবেও কি ভোলা যায়? ভোলা তো যায় না, ভুলতে তো পারছি না, কিন্তু কি করব? আমি তো যেচে কথা বলতে পারি না, বিকজ আমার একটা ডিগনিটি আছে, আমার একটা জায়গা আছে। আমি না, আমি বড্ড দামি, তার মনে হচ্ছে সেই কথাটা। ঠিক আছে, তো তার কাছে মনে হচ্ছে আমি কেন যেচে কথা বলবো, আমি যেচে কথা বলবো না। যেচে কথা বলতে গেলে ওকে আমার সাথে যেচে কথা বলতে হবে, মানে আপনাকে। আপনি যদি তার সাথে যেচে কথা বলেন, সে আপনার সাথে এক্ষুনি ভালো করে কথা বলবে। তো আজকের রিডিংটা ওই নিয়েই করব যে আপনি কথা বলছেন না, অবভিয়াসলি কথা বলছেন না, আপনি আপনার মতন একটা পজিশনে চলছেন। এইরকম পরিস্থিতিতে তার আপনাকে নিয়ে কি মনে হচ্ছে, সে কতটা মিস করছে, এবং তার মনের একদম ভেতরের কথাগুলো, টোটাল তার মনের কথাগুলোই এখানে আমি আজকে রিডিং করব। ঠিক আছে, তো ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, জেনারেল প্রেডিকশন হবে, সবার জন্য হবে। যার সঙ্গে যতটা রেজোনেট করছে সে ততটুকুই নেবে, যার রেজোনেট একদমই করছে না সে জাস্ট নেবেন না, লেট গো করে বেরিয়ে যাবেন, কারণ এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন সবার জন্য। জেনারেল প্রেডিকশন সবার জন্য, সবার জন্যই রিডিং। তার জন্যই কি বলতে হবে, পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকবো না, নেগেটিভ কোনো ইয়ের মধ্যে যাব না, নেগেটিভিটির মধ্যে যাব না, আমরা কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমরা একদমই করব না। আর টক্সিক রিলেশনশিপ, যে রিলেশনশিপগুলোকে আমরা নিজেরাই জানি কিন্তু যেটা টক্সিক, এই মানুষটা আমার জন্য টক্সিক, এই মানুষটা ঠিক ভালো না, আমাদের অন্তরাত্মা আমাদের বলে দেয়, কিন্তু আমরাই জেদাজেদি করি, না 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 ও ভালো। আপনার মন আপনার সব থেকে বড় বিচারক, সব থেকে বড় আদালত হচ্ছে আপনার মন। আপনার মন আপনাকে কিন্তু সবসময় রোকটোক করে, আপনি দেখবেন। ঠিক আছে, কিন্তু আপনি হয়তো আপনার মনের কথাগুলো শোনেন না, আপনি আপনার মনের কথাগুলো শোনেন না বলেই কিন্তু আপনি পস্তান এবং পস্তেছেন। তো সেই জন্য বলছি, মনের কথা শুনুন, মনের কথা শুনুন, ভালো থাকবেন, নিজেকে নিয়ে বাঁচুন, ভালো থাকবেন। তো যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। লাভ 222 আমার শ্রীকৃষ্ণাজি চ্যানেল, এই চ্যানেলে একান্তভাবে বন্ধু আপনার। যারা প্রথম এসছেন সাবস্ক্রাইব করবেন এবং বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। খুব পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন। যদি নেগেটিভিটি থাকে, নেগেটিভ চিন্তাধারা থাকে, দেখবেন না, জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জায়গা এটা নয়। ঠিক আছে, আর কি, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা খুব বড়োভাবে রাখবেন, খুব বেশি আত্মবিশ্বাস রাখবেন। যত আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, দেখবেন আপনি দিনে দিনে অনেক গ্রো করছেন। আত্মবিশ্বাস বাড়াবেন নিজের ভেতরে, এটাই সব থেকে বড় কথা বলার। ঠিক আছে,
ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল প্রেডিকশনের এই রিডিংগুলো বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, সবার জন্য দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু যার কথা ভেবে দেখছেন তার নামটাই মনে মনে ভাববেন যখন আমি কার্ডটা সাফেল করব। কার্ড সাফেলিংয়ের সময় অবশ্যই নাম নিতে হয়, না হলে কিন্তু রিডিং করার হয় না। অ্যাকচুয়ালি যখন যারা আমার থেকে পার্সোনাল রিডিং করেছে তারা জানেন যে আমি কিভাবে রিডিং করি, তো সেই জন্য বলছি। আর এখানে তো ওপেন করছি একই ব্যাপার, শুধু আপনারা সবাই দেখছেন তাই তো, আলাদা আলাদা আপনারা প্রত্যেকে নিজের নামটা অবশ্যই নেবেন। আমার চ্যানেলে অন্তত এগুলো করবেন যেগুলো আমি বললাম। ওকে, পজিটিভ থাকবেন। আর কি, কারোর একান্ত ব্যক্তিগত যে প্রবলেম আছে, আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে, আমার আর তার রিলেশনশিপে কি উন্নতি আছে, আমাদের রিলেশনশিপে কি রিউনিয়ন হবে, এরকম নানা প্রশ্ন আপনার ভেতরে চলছে। এইসব প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, খুব পজিটিভ থাকবেন। কারোর যদি শুধু জানার ইচ্ছা থাকে যে চার্জেস কী আছে, তাহলে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, কারণ আমি জানি সবাই রিডিং নিতে পারেন না, তার জন্যই কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি। আজকে আমি অবশ্যই একটা লাইভও করেছি, লাইভটাও দেখে নিতে পারেন। এই সব রিডিং প্রেডিকশানগুলো যখনই আপনাদের হাতে পড়বে তখনই কিন্তু আপনার সঙ্গে কাজ করবে, সেজন্য ইউনিভার্স হাতে দিয়েছে, এটা মাথায় রাখবেন। তো চলুন একটু রাধারানীর মুখদর্শন। রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম শ্যাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। রাধা রানী জগতের মঙ্গল কর, সকলের ভালো করো। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। চোখ বুজিয়ে পার্টনারের মুখটা ভাবুন, নামটা বলুন, নিজের নামটা বলুন। কার্ড সাফেল করছি। ওকে, ওম নমো ভগবতে হনুমতে নমঃ, ওম নমো ভগবতে হনুমতে নমঃ, ওম নমো ভগবতে হনুমতে নমঃ, ওম নমো হনুমতে রুদ্রবতে সর্বশত্রু সংহার সর্বরোগ হরায় সর্ববশীকরণায় নাম রামদূতায় স্বাহা। ওম নমো রুদ্রবতে সর্বশত্রু সংহার সর্বরোগ হরায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো রুদ্রবতে সর্বশত্রু সংহার সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। হরে কৃষ্ণ। যে কথাগুলো বলেছে একদম সত্যি, কেন মনে হচ্ছে তার? ওকে, ভালোবাসে আপনাকে, তার জন্যই মনে করছে আপনাকে। আপনাকে পজিটিভ থাকতে হবে। আচ্ছা, তার এখন মনে হচ্ছে লাভ ক্যান নট বি ওয়ান সাইডেড। তার মনে হচ্ছে, ভাবতে পারছেন, আপনার পার্টনার মনে করছে লাভ ক্যান নট বি ওয়ান সাইডেড। তার মনে হচ্ছে যে তুমি আর আমি শুধু বন্ধু ছিলাম না। আপনাদের অনেকের রিলেশনশিপ বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছে, ভালো বন্ধু ছিলেন, কিন্তু তার মনে হচ্ছে তুমি আর আমি শুধু বন্ধু ছিলাম না গো, আরও অনেক কিছুই ছিলাম। এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্যও বলছি, হ্যাঁ, যে তুমি আমার শুধু বন্ধু ছিলে না, তুমি আমার শুধু ওয়াইফ ছিলে না, তুমি আমার শুধু হাজব্যান্ড ছিলেন না। হ্যাঁ, আচ্ছা, অনেকেই বলছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। আরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিডিংও তো এখানে বললাম, তো সবার জন্য বোধ করছি বন্ধু, সবাই কানেক্ট করুন না। ওকে, সবাই কানেক্ট করুন, ঠিক আছে? আচ্ছা, প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি অ্যান্ড কাম ব্যাক। সে চাইছে তাকে ক্ষমা করে তুমি ফিরে এসো, মানে আপনি ফিরে যান তার কাছে। আপনার সঙ্গে সে এমন ব্যবহার করেছে, সে নিজেই বুঝতে পারছে যে সে আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছে কিন্তু, এবং সে চাইছে আপনি তার কাছে ফিরে যান। তার কারণ হচ্ছে কার্মিক পার্টনার। তার মনে হচ্ছে আপনি আর ইনি, দেখুন আপনাদের মধ্যে অনেকেই আছেন আপনারা কার্মিক পার্টনার, কর্ম দ্বারা যুক্ত, মানে আপনাদের মধ্যে এরকম অনেক কন্ডিশন হয়েছে যে আপনারা দুজন দুজনের সঙ্গে না, মানে
কি বলবো, আপনারা দুজন দুজনের সঙ্গে এরকমভাবে জড়িত, আপনাদের মধ্যে মানে আজকে ভালো কথা হচ্ছে, কালকে খারাপ কথা হচ্ছে, আজকে খুব সুন্দর ব্যবহার হচ্ছে তো কালকে খুব বাজে, মানে এরকম চলছে, এরকম একটা সার্কেল চলেই যাচ্ছে আপনাদের, একটা কার্মিক সার্কেল বলে। আজ ভালো ব্যবহার তো কালকে খারাপ ব্যবহার, কালকে ভালো ব্যবহার তো আজকে খারাপ, মানে এরকম একটা কন্টিনিউয়াসলি চলছে, কোনো তার মধ্যে কোনো হেলদোল বা ফারাক কিছু দেখতে পাচ্ছি না। আই ক্যান নেভার ফরগেট ইউ, আপনাকে সে ভুলতে পারবে না, অত সহজ না তো ভুলে যাওয়া, আপনাকে ভুলে যাওয়াটাও তত সহজ না, কারণ আপনি তার জন্য প্রচুর কিছু করেছেন, সাথ দিয়েছেন, পাশে থেকেছেন, বুঝিয়েছেন, ভালোবেসেছেন, যন্ত্রণা দিয়েছেন, মুখ বুঝে সহ্য করেছেন, তেলিয়েছেন তাকে, এতটা তো কারোর থেকেই পায়নি লাইফে কোনোদিনও না, কারণ আপনি যা যা করেছেন আপনিই করেছেন। এরকম এত ভালোটা যদি ম্যারিড পার্সনও হয়, মানে সে আপনার থেকেই পেয়েছে, সে ওয়াইফ বা হোক বা হাজব্যান্ড হোক, মানে সে মহিলা বা পুরুষ যেই হোক, আপনার থেকে অনেক কিছু পেয়েছে, এই পাওয়াটা তো সে ভুলতে পারছে না, সেই জন্য আই ক্যান নেভার ফরগেট ইউ, তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না, বলা যাবে না। আই হাইড মাই টিয়ার্স আন্ডার মাই স্মাইল, এখন বর্তমানে এমন একটা পজিশন চলছে, কাউকে বলতেও পারছি না, কিন্তু আমি কাঁদতেও পারছি না, কাউকে বলতেও পারছি না, আমি কাঁদতেও পারছি না, আমি সবার আড়ালে কাঁদছি, নিজের চোখের জল লুকিয়ে রাখছি, আই হাইড মাই টিয়ার্স ওকে ইনটু মাই স্মাইল, আমার হাসির মধ্যেই আমি আমার চোখের জলটা লুকিয়ে রাখছি। সরি, ভীষণ কাশি, আপনারা সবাই জানেন, যদি কেউ নতুন আসেন তিনি জানেন না, তো একটু ক্ষমা করে দেবেন, দয়া করে বলছি, ক্ষমা করবেন, একটু ডিস্টার্ব হচ্ছে রিডিংয়ে, আমি বুঝতে পারছি। ওকে, সামটাইমস আই ফিল ইউ ডোন্ট লাভ মি, আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি মাঝে মধ্যে হয়তো মানে তার মনে হচ্ছে যে আপনি আর এখন একদমই ভালোবাসেন না, আগে খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন, তার খেয়াল নিতেন, কন্টিনিউয়াসলি ফোন করতেন, মেসেজ করতেন, তাকে তেল দিতেন, কন্টিনিউয়াসলি তেল দিতেন, ওয়েলিং করতেন না, তার মনে হতো যে হ্যাঁ আছে, আমার জন্যই আছে। কিন্তু এই যে আপনি এখন এগুলো করেন না, এগুলো যে আপনি করা এখন একদমই বন্ধ করে দিয়েছেন, আপনি নিজের ডিগনিটি বাড়িয়েছেন, নিজের সেলফ রেসপেক্ট বাড়িয়ে ফেলেছেন, নিজেকে নিয়ে ভাবছেন, নিজেকে নিয়ে চিন্তা করছেন, এটাই এখন ওনার কাছে একটা বড় অন্তরায়। উনি এখন ভাবছে যে কী করে জিনিসটা হলো, তাহলে তো আমাকে একদমই ভালোবাসে না। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার, তার মনে হচ্ছে দেখো আমাদের তো অনেকেই আগে থেকেই চাইতো না যে আমরা একসঙ্গে থাকি, তুমি আর আমি দুজন যে একসঙ্গে থাকি এটা তো আমাদের আগেই অনেকে ভালো পছন্দ করতো না, তুমিও কি সেই রাস্তায় পা বাড়ালে, তার মনের মধ্যে হচ্ছে যে আপনিও কি সেই রাস্তায় পা বাড়ালেন, আপনি কি ভালোবাসেন না ওনাকে, একদমই বাসেন না, মনের মধ্যে প্রশ্নটা তার জাগছে। আই ডোন্ট নো হাউ ইউ ফিল, অ্যাম আই ইন ইউর হার্ট, তোমার হৃদয় কি আছি এখনো, মাঝে মাঝে মনে হয় যে আমি সত্যি বুঝতে পারছি না, আমার জায়গা আছে, তোমার হৃদয়ের মধ্যে কি আছে, তোমার হৃদয়ের মধ্যে কি নামটা এখনো লেখা আছে, একটু কি মনে পড়ে আমাকে, নাকি টোটালটাই গেছো ভুলে, কিন্তু তুমি আমার মনে আছো, তুমি আমার মনে আছো, আমার হৃদয়ের মধ্যে তুমি আছো। हम फोन करे या ना करे, हम तुम्हारा मैसेज सीन करे या ना करे, तुम मेरे दिल में रहते हो। ओके, नो वन कैन एवर टेक योर प्लेस इन माई हार्ट, তোমার জায়গাটা আমার হৃদয় থেকে কেউই নিতে পারে না, পারবেও না, তোমার জায়গাটা তোমার জায়গাটা কেউ নিতে পারবে না, আমার হৃদয় একমাত্র তুমি আছো, এই মুহূর্তে তুমি আছো, তোমার জায়গা কেউ নেই, তোমার একটা স্পেশাল জায়গা আছে। আমরা যেমন ভগবানের বাড়ির মধ্যে একটা জায়গা রাখি না, যেখানে আমরা ঈশ্বরকে পুজো করি, সেরকম আপনারও একটা স্পেশাল কোনো জায়গা তার হৃদয়ের মধ্যে রাখা আছে, সেইখানে সে বসিয়ে রেখেছে, আর কাউকে সে জায়গা দিতে পারছে না। আপনারা কিন্তু অনেকেই লং ডিস্টেন্সে আছেন, 100%, অনেকেই আছেন কিন্তু যারা রিডিং দেখছেন, তার মনে হচ্ছে এই যে দূরত্ব আমাদের আছে মধ্যে, কিন্তু এই দূরত্ব কিন্তু আমাদের ভালোবাসার দূরত্ব কোনোদিন বাড়াতে পারবে না, আমি বলছি তোমাকে। আপনাদের অনেকের আছে লং ডিস্টেন্সের মধ্যে কথা হয়েছিল, দেখা হবে, কথা হবে, হয়তো হওয়ারও ছিল, হঠাৎ করে সম্পর্কটা আজকে ভালো নেই, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি ভাবছেন যে কী ব্যাপার, কি জানি সম্পর্কটা কি একচল ভালো হবে, আপনি ভাবছেন, কিন্তু উনি ভাবছেন যাই হোক না কেন আমাদের আবারই দেখা হবে, আমরা আবার দেখা করব দুজনে, distance but my love increase day by day,
ডিস্টেন্স আছে, এটা আমি মানছি, ডিস্টেন্স আছে, বাট ডিস্টেন্স থাকলেও কিচ্ছু নেই, ভয় পেও না। তোমার আমার ভালোবাসা দিনে দিনে বাড়ছে বাড়ছে বাড়ছে, দিনে দিনে ভালোবাসা বাড়ছে। আগে ভালোবাসার কিছু কমি নেই। ওকে, তুমি আমার জীবনের সেই স্বপ্ন যাকে চোখ বুঝলে আমি দেখতে পাই। তুমি আমার জীবনের সেই স্বপ্ন। হ্যাঁ, আপনি যিনি আমায় দেখছেন, আপনি হচ্ছেন তার জীবনের এমন মানুষ যাকে সে চোখ বোঝালে দেখতে পায়, আপনাকে নিয়ে সে ভাবে। ওকে, মানে এটা টোটালি একটা লাভ রিডিং। আজকে রিডিংটা যেটা করছি টোটালি লাভ রিডিং। তার ভেতরে আপনার জন্য এই এই অনুভূতিগুলো কিন্তু হচ্ছে। ইউ আর দ্য ড্রিম আই গো টু এভরি টাইম আই ক্লোজ মাই আইজ। আপনাকে কিন্তু সে সবসময় দেখতে পায়। উই ক্যান টক উইদাউট ওয়ার্ডস। তার মনে হয় এই যে আপনারা এখন কথা বলছেন না, আপনাদের মধ্যে এই যে দূরত্ব দুজনের মধ্যে একদম কথা নেই, হয়তো মাসের পর মাস আপনাদের কথা নেই, কিন্তু তার মনে হচ্ছে আপনারা টেলিপ্যাথেটিক্যালি অ্যাকচুয়ালি কানেক্টেড আছেন, জানেন তো? আপনারা দুজন দুজনকে এমন ভাইব পাঠাচ্ছেন, দুজন দুজনের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছেন, এবং তার মনে হচ্ছে যে আমাদের ওয়ার্ডের প্রয়োজন হয় না কথা বলার জন্য, আমাদের কিন্তু কথা হয়ে যায়, আমরা কথা হয়। আই জেনুইনলি লাভ ইউ। আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে, মন থেকে বলছি, ভেতর থেকে বলছি, মনের সমস্ত রকম ইচ্ছা থেকে বলছি, আই জেনুইনলি লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। হোয়াই ইউ ডিড দিস টু মি। কেন করছো? মাঝে মাঝে তার মনে হচ্ছে কেন করছো তুমি আমার সাথে? এতটা রূঢ় হয়ে গেলে কি করে? এতটা শক্ত হয়ে গেলে কি করে? এতটা এরকম ব্যবহার করছো কিভাবে, যেখানে তুমি একদমই কথা বলতে চাইছো না, একদমই কিছু ভালো লাগছে না? এরকম হওয়া যায়? আই হেজিটেট টু এক্সপ্রেস মাই ফিলিংস বিকজ দেখুন, আমি বারবারই বলেছি আপনার পার্টনারের চরিত্রটা আগে আমি বলে দিয়েছি, তো ওরম চরিত্রের মানুষ তো হেজিটেট করবেই, কারণ সে পারছেই না তো আপনার কাছে। যখন প্রথম প্রথম প্রেমে পড়েছিল, যখন প্রথম প্রথম রিলেশনশিপটা শুরু করেছিল, তখন একরকম ছিল, তখন কথা বলতো, তখন তো নতুন, মানে আপনাকে তো তার জালে ফাঁসাতে হবে না। এখন তো পাখি, আপনি ফেসে গেছেন, এখন আপনার কাছে আপনাকে কিছু বলা মানে তার ইগোতে লাগা, সেজন্য আপনাকে এখন আর সে বলতে পারবে না। ইউ মেক দ্য ওয়ার্ল্ড সো বিউটিফুল, আই লাভ বিং উইথ ইউ। তোমার সঙ্গে কাটানোর সময় আর তুমি আমার জীবনটাকে একদম চেঞ্জ করে দিয়েছো। তুমি আমার জীবনের দৃষ্টি মানে তাকানোর জায়গাটাই চেঞ্জ করে দিয়েছো, সব কিছুই চেঞ্জ করে দিয়েছো। তোমার জন্য আমি এখন অন্যরকমভাবে সব কিছু দেখছি এবং বুঝছি। উইশ আই কুড রিওয়াইন্ড এভরিথিং অ্যান্ড ডু বেটার দিস টাইম। আমার মনে হচ্ছে হ্যাঁ, আমি এমন কিছু তোমাকে এক এক সময় করে ফেলেছি, যে দেখেছি, বাজে ব্যবহার করেছি, যার জন্যই তো তুমি আমার থেকে দূরে চলে গেছো। যদি আমি এটাকে রিমাইন্ড করে পিছিয়ে যেতে পারতাম এবং সেই সময়কে সেই পরিস্থিতিটাকে সামলে নিতে পারতাম, তাহলে হয়তো আজকে পরিস্থিতিটা তাহলে ভালো হয়ে যেত। আমরা অনেক সময় ভাবি না, না কোনো দুঃসময়, এটা মানে স্বপ্ন ছিল, মানে খারাপ সময় চলে যায়, কিন্তু সেটা বাস্তব। তো আপনার পার্টনারও মনে হচ্ছে যে এটা যদি কাটিয়ে ফেলা যেত মনে হয় অনেক ভালো হতো। প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন। আমার সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করো। নো ওয়ান কম্পেয়ার টু ইউ। তোমার জায়গা কেউ নিতে পারবে না, প্লিজ বিশ্বাস করো। তোমার জায়গা তোমারই আছে, তোমার জায়গা কেউ নেয়নি। তুমি আমাকে অবিশ্বাস করো না, তুমি আমার কাছে ফিরে এসো। হ্যাঁ, তোমার জায়গা কেউ নেয়নি। আই মেড মিস্টেক্স ওয়েন আই চুজ সামওয়ান এলস। হ্যাঁ, সে হয়তো আপনার জায়গায় অন্য কাউকে বসিয়েছে এবং তার জন্যই আপনাদের দূরত্ব, তার জন্যই কার্ডটাও মিলে গেল। কেন হলো এবার বুঝতে পারছেন তো কীভাবে কার্ড কথা বলে? তা মনে হচ্ছে যে না, আমাদের কথা এই যে বন্ধ, যে কারণের জন্য বন্ধ, সে কিন্তু নেই, তার কোনো অস্তিত্বই নেই। তুমি আছো, তুমি আছো। অ্যান্ড আই লাভ ইউর ভয়েস, আই ফিল রিল্যাক্সড। যখন তুমি আমার সাথে কথা বলতে, তুমি যেন আমাকে তোমার কথাটা বলতে, প্রথম ওয়ার্ডটাও আমি খুব রিল্যাক্সড ফিল করি তোমার ভয়েসে, তোমার কথাতে ভীষণ রিল্যাক্স ফিল করি। একটা মধু আছে তোমার কথায়, আপনার গলার স্বরে মধু আছে, এবং সেই মধু উনি পান করেন, কান দিয়ে শ্রুতি দিয়ে শুনে পান করেন, ওনার খুব ভাল লাগে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, আপনাকে খুব ভালোবাসে। ওকে, আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট। তোমাকে নিয়ে সারাদিন রাত আমি চিন্তা করি, তোমাকে নিয়ে এখন সারাদিন শুধু তোমাকে নিয়েই চিন্তা করি। ইউ উইল মেক মি ম্যাড ইন ইউর লাভ। তোমার ভালোবাসার কথা চিন্তা করতে করতে আমি এখন পাগলই হয়ে যাচ্ছি, জাস্ট আমার আর ভালো লাগছে না, আমি তোমার ভালোবাসাতে পাগল হয়ে গেছি।
ওকে, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল পার্সন ইনসাইড অ্যান্ড আউটসাইড। তুমি দেখতে যেমনই হও, যাই হও না কেন, অ্যাকচুয়ালি তুমি খুব বিউটিফুল একজন মানুষ। তোমার মনটা ভীষণ বিউটিফুল। তুমি মানুষ হিসেবে একদম 1 নম্বর একজন ভালো মানুষ, ঠিক আছে? ইউ বিলিভ অর নট, আই লাভ ইউ মোর দ্যান ইউ নো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে আমি অ্যাকচুয়ালি এমন বুঝিয়েছি তো তোমাকে আমি ভালোবাসি না বা তোমাকে আমি অত বাসি না, কিন্তু বিশ্বাস করো তুমি যতটা জানো আমি তোমাকে ভালোবাসি তার অনেক গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড লাস্ট কার্ড, আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ। তুমি ছাড়া আমি ইনকমপ্লিট। তুমি ছাড়া আমার কোনো পূর্ণতা নেই, পূর্ণতা ছিল না, পূর্ণতা হবে না। তুমি আমার লাইফে ফিরলেই আমার লাইফে পূর্ণতা আসবে। তো বন্ধু, এটাই ছিল খুব সুন্দর একটা লাভ রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করে এনার্জিটা কানেক্ট করবেন। আমার ভীষণ ভালো লেগেছে। সবার যদি ভালো লাগে সবাই কানেক্ট করবেন, এবং থ্যাংক ইউ সো মাচ লিখে ইউনিভার্সের কাছে প্রে করবেন, চাইবেন যেন আপনার সাথে এই রিডিংটা ম্যাচ করে যায়। প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে হলে 7439693015 আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধারানী সবার মঙ্গল করুন। দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ।